আচ্ছা, আমাদের টপিক যেটা চলছে সেটা হচ্ছে টেন্স। আমরা গত দিনে হোয়াট ইজ টেন্স, টেন্স মেইনলি কত প্রকার, বা তারপর হচ্ছে প্রত্যেকটা টেন্সের কয়টা করে ফর্ম থাকে, এবং প্রেজেন্ট টেন্স পুরোটা পড়েছি বা শেষ করেছি। আজকে আমরা টেন্স করব, এবং টেন্সের যে সেকেন্ড ফর্ম সেটা হচ্ছে পাস্ট টেন্স। এটা নিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই পড়বো আগে পাস্ট টেন্স কাকে বলে। The past tense is used to describe actions that happened in the past. আচ্ছা, past মানেই হচ্ছে অতীত বা আগে। পাস্ট শব্দটার অর্থই হচ্ছে অতীত বা আগে। তার মানে আগে যা কিছু হয়েছে সেটাই হচ্ছে পাস্ট। The past tense is used to describe actions that happened in the past. Actions মানে হচ্ছে কাজ। তাহলে পাস্ট টেন্স কেন ব্যবহার করা হয়? যা কিছু পূর্বে বা আগে হয়ে গিয়েছে বা অতীতে হয়ে গিয়েছে, এই কাজটাকে বোঝাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। এখানে দেখো বলেছে যে কাজ অতীতে ঘটেছে তাকে আমরা পাস্ট টেন্স বলি। কি ওয়ার্ডস ফর আইডেন্টিফাইং পাস্ট টেন্স। পাস্ট টেন্স কে খুঁজে পাওয়ার খুব সহজ উপায় হচ্ছে yesterday, last night, last week, last month, last year, ago, before, earlier, once, in the past. আচ্ছা, yesterday মানে হচ্ছে গতকালকে, যেটা গত হয়ে গেছে। লাস্ট নাইট মানে হচ্ছে গত রাতে। লাস্ট উইক মানে গত সপ্তাহে। লাস্ট মান্থ মানে গত মাসে। লাস্ট ইয়ার মানে গত বছরে। অ্যাগো মানে হচ্ছে আগে। বিফোর মানেও আগে। আর্লিয়ার মানেও আগে বা পূর্বে। ওয়ান্স অর্থ অনেক দিন আগে বোঝায়। ইন দা পাস্ট মানে হচ্ছে অতীতে। তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ড গুলোর যে কোনো একটা পেয়ে থাকি, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অ্যাগো, বিফোর, আর্লিয়ার, ওয়ান্স, ইন দা পাস্ট, এগুলো একটাও যদি আমরা কোনো সেন্টেন্সে পেয়ে থাকি, তাহলে চোখ বন্ধ করে ওইটাকে আমরা পাস্ট টেন্স আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? ওকে। এরপরে আসি, আমি গত ক্লাসে বলেছিলাম প্রত্যেকটা কালের বা প্রত্যেকটা টেন্সে চারটা করে ফর্ম থাকে। প্রেজেন্ট টেন্সেরও চারটা ফর্ম, পাস্ট টেন্সেরও চারটা ফর্ম, এবং ফিউচার টেন্সেরও চারটাই ফর্ম। তো আজকে আমরা পাস্ট টেন্স যেহেতু করছি, তাহলে পাস্ট টেন্সের যে চারটা ফর্ম সেটা পড়ব। পাস্ট টেন্সের চারটা টাইপ আছে, 4 টাইপস অফ পাস্ট টেন্স। সেম আগের জিনিসগুলোই, শুধু সামনে পাস্ট কথাটা বসবে। যেমন পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। যখন প্রেজেন্ট টেন্স করেছিলাম, দেখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। সেকেন্ডটা কি? পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পড়ার সময় পড়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু এখন অতীতকাল পড়বো বা পাস্ট টেন্স পড়বো, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে কি? পাস্ট পারফেক্ট টেন্স। যখন প্রেজেন্ট টেন্স পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন পাস্ট টেন্স পড়বো, তাই পাস্ট পারফেক্ট টেন্স। এরপর গত দিনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম, আজকে পাস্ট টেন্স পড়বো, তাই পড়বো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডই সেম থাকবে, শুধু তার সামনে পাস্ট যুক্ত হবে, কারণ আজকে আমরা অতীতকাল বা পাস্ট টেন্স নিয়ে পড়বো। এতটুকু বোঝাতে পেরেছি? সবাই হ্যান্ড রেজ করো দেখি। যে যে বুঝতে পেরেছো তারা শুধু হ্যান্ড রেজ করবে, আর যারা বোঝোনি তাদের হ্যান্ড রেজ করতে হবে না। ওকে, বুঝতে তো সবাই পারো, কিন্তু পড়া কেউই দাও না। হাত নামাও সবাই। আচ্ছা, পাস্ট টেন্স পড়বো আজকে আমরা, ঠিক আছে? তাহলে পাস্ট টেন্সে কাজ কি? পাস্ট টেন্স মানে হচ্ছে যে কাজগুলো আগে হয়ে গেছে, 1 মিনিট আগেও যে কাজটা হয়ে গেছে সেটাও কিন্তু পাস্ট টেন্স। আর আমরা গতকালের ক্লাসে পড়েছিলাম যে প্রত্যেকটা টেন্সে, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটা টেন্সেরই আবার চারটা করে ফর্ম হয়। যেমন আমরা প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়েছিলাম। আজকে পাস্ট টেন্স পড়বো, তাই পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এতটুকু যেহেতু সবাই বুঝেছো, এর পরের স্লাইডে আসি।
পরের স্লাইডে কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স কাকে বলে? পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে এটা একটা কাজকে বোঝায় যেটা অতীতে হয়ে গেছে বা আগে হয়ে গেছে। যে কাজ অতীতে সম্পন্ন হয়েছে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আবার বলছি, পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স একই কথা, একই জিনিস। সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যে কাজটা আগে হয়ে গেছে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স বলবো। পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা খুব সহজে তাদের মাথায় ঢুকবে যাদের আসলে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সটার ফর্মুলা মুখস্থ হয়েছে। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্সের যদি আমি এই স্ট্রাকচারটা দেখি বা ফর্মুলাটা দেখি, খুব সহজ। সেটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব টু বসবে। আমি যখন ভার্ব পড়িয়েছি, আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে, টেন্সের ক্লাস খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আমি যখন ভার্ব পড়িয়েছি আমি বলেছি যে ভার্বের তিনটা ফর্ম হয়, টাইপ বলিনি। ভার্বের তিনটা ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, পাস্ট ফর্মটা পাস্ট টেন্সে ব্যবহার হয়, এবং প্রেজেন্ট যে সরি পাস্ট পার্টিসিপল বা V3 ফর্মটা এটা জাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। আর ফিউচার টেন্সে কি হয়, ফিউচার টেন্সটা যখন পড়াবো আমি তখন বলে দেবো। তাহলে ভার্ব টু কি, যেটা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার হবে সেটাকে আমরা ভার্ব টু বলবো। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্সের একটা স্ট্রাকচার কি, এখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব টু বসবে, এবং তারপর হচ্ছে একটা অবজেক্ট বসবে। যদি আমি একটা এক্সাম্পল দেখাই, এই যে আই প্লেড ফুটবল, আইটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি আই মানে হচ্ছে আমি, তাহলে আমি ফুটবল খেলি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি। প্লেড মানে খেলা, খেলাটা হচ্ছে এখানে কাজ, আর কাজটাই হচ্ছে ভার্ব। এখন প্লে প্রেজেন্ট ফর্ম, প্লেড পাস্ট ফর্ম, আবার প্লেড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা পাস্ট পার্টিসিপল না যে পাস্ট টেন্স পর্যন্ত স্টিক থাকে। প্লেটা হচ্ছে কাজ, খেলাটা হচ্ছে কাজ, তাহলে এটাই ভার্ব। তাহলে প্লে হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, এবং প্লেড হচ্ছে ভার্ব থ্রি। ঠিক আছে, আর প্লেড হচ্ছে ভার্ব থ্রি। জাস্ট মিনিট। আচ্ছা, তাহলে কি সাবজেক্ট হচ্ছে আমাদের একটা, দেখো আমি যদি স্ট্রাকচারের সাথে মিলাই, এই যে সাবজেক্ট একটা বসবে, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব টু বসবে, দেখো ভার্বের নিচে একটা ছোট্ট করে টু দেয়া আছে, ভার্ব টু হচ্ছে প্লেড, অবজেক্ট হচ্ছে ফুটবল, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, মানে আমি বিকালে ফুটবল খেলেছি বা গতকালকে খেলেছি, কাজটা আমার শেষ হয়ে গেছে। এরপরে কি, শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এই যে শিটা হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট, গো, ওয়েন্ট, গান। গো মানে হচ্ছে যাওয়া, এটা প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল পাস্ট টেন্স, আর গান মানে হচ্ছে গিয়েছেন বা পাস্ট পার্টিসিপল ফর্মে যেটা ইউজ হয়। তাহলে ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল পাস্ট টেন্স, আমরা তাহলে এখানে কি ব্যবহার করবো, ওয়েন্ট, সে স্কুলে গিয়েছিল, শি ওয়েন্ট টু স্কুল। দে ওয়াচড আ মুভি, ওয়াচড মানে হচ্ছে দেখা, দেখাটা একটা কাজ, কাজের মধ্যে পড়ে। দে ওয়াচড আ মুভি, দেটা হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াচ, ওয়াচ থেকে ওয়াচড, WATCH, ওয়াচ, এই ওয়াচ মানে হচ্ছে দেখা, এটা প্রেজেন্ট ফর্ম, এর সাথে যদি আমি ইডি যুক্ত করি এটা পাস্ট ফর্ম হয়ে যাবে, ওয়াচড আ মুভি, তারা একটি সিনেমা দেখেছিল। ঠিক আছে।
আচ্ছা, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স কি? পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হচ্ছে যে কাজটা আগে হয়ে গিয়েছে। এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট থাকবে, ভার্বের ভি টু ফর্ম বসবে, মানে সেকেন্ড ফর্মটা বসবে, এরপর একটা অবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট কি? আই। প্লে থেকে প্লেড, ভার্ব টু, খেলা, ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট। আমি ফুটবল খেলেছিলাম। আমি আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, বর্তমান। আই ওয়েন্ট টু স্কুল মানে আমি স্কুলে গিয়েছিলাম। দে ওয়াচড আ মুভি। দে ওয়াচ আ মুভি, তারা মুভি দেখে। দে ওয়াচড আ মুভি, তারা মুভি দেখে ছিল। আশা করি বোঝাতে পেরেছি। হ্যান্ড রেজ করো দেখি। কি ব্যাপার তানিশা, ফারদিন, সিয়াম, তোমরা বোঝো না? আচ্ছা, পরেরটায় যাই। যাদের সমস্যা থাকবে রেকর্ড ক্লাসটা একবার দেখে নেবে। আচ্ছা, রেহনুমা আমাকে একটা কোয়েশ্চেন করেছো যে ম্যাম বিনটা কি? বিন, বিন মানে কি? আচ্ছা, বিনের কোনো স্পেসিফিক মিনিং নেই, এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। বি, বি, বিটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম। ওয়াজ ওয়্যারটা হচ্ছে বি থেকে এম ইজ আর, এটা প্রেজেন্ট ফর্ম। ওয়াজ ওয়্যারটা হচ্ছে পাস্ট ফর্ম এবং বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তিনটা ফর্ম, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, আর হচ্ছে বিন। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। হাত নামা সবাই। ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন। এটা কেমন কোয়েশ্চেন বাবা? আই সিঙ্গুলার নাকি প্লুরাল? আই মানে তো আমি, এখন আমি মানে তো হচ্ছে আমি চার পাঁচ জনকে বোঝাবো না, তাই না? স্পেসিফিক আমি একটা মানুষকে বোঝাবো। তাহলে একটা মানুষ, আমি আমি মানে তো আমি একজন আছি এখানে, তো দুইজন নাই, তিনজন নাই, বা তিনজনকে আমি বলতেও পারি না যে আই। আই মানে আমি, আর আমি হচ্ছে সিঙ্গুলার। যাদের ক্যামেরা অফ, প্লিজ ক্লাস থেকে লিভ নাও। আমার আসলে এইভাবে পড়াতে ভালো লাগে না, আর বারবার একটা কথা বলতেও ভালো লাগে না। আমি তোমাদের ফিমেল টিচার। আর সব থেকে বড় কথা, তোমরা এতটাও বড় হয়ে যাওনি যে তোমাদের হচ্ছে এই মানে ক্যামেরাটা অফ রেখে ক্লাস করতে হবে। আমি তো বুঝতেছি না যে তোমরা আসলে ক্লাসে প্রেজেন্ট আছো নাকি ক্যামেরা অফ করে তোমরা অন্য কিছু করছো। বারবার এক কথা বলতে ভালো লাগে না। Past continuous tense টা একটু বুঝাই। It expresses an action that was continuing at a specific time in the past. It expresses an action that was continuing at a specific time in the past. সোজা বাংলা কথায়, যে কাজ অতীতের কোনো নির্দিষ্ট সময় চলছিল তাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি। কন্টিনিউয়াস মানে চলমান, কাজটা চলমানই, কিন্তু অতীতে চলমান ছিল, বর্তমানে না। অতীতে চলমান ছিল। যে কাজ অতীতের কোনো নির্দিষ্ট সময়ে চলমান ছিল তাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এখানে একটা ফর্মুলা আছে। সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি, দেন হচ্ছে অবজেক্ট বসবে। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম আমরা এখানে দেখেছিলাম যে সাবজেক্ট বসে, অ্যাম ইজ আর বসে, ভার্বের সাথে আইএনজি বসে, অবজেক্ট বসে। কিন্তু যেহেতু আমরা পাস্ট টেন্স পড়ছি, তাহলে সেখানে ওয়াজ ওয়্যার হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। একটা সাবজেক্ট থাকবে, ভার্ব টু হিসেবে আমাদের ওয়াজ ওয়্যার অক্সিলারি ভার্ব বসবে, ভার্ব ওয়ান এর সাথে আইএনজি বসবে। আমি আবার বলছি, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসবে, ওয়াজ অথবা ওয়্যার। এরপর ভার্ব ওয়ান এর কোনো চেঞ্জ হবে না, কারণ ভার্ব টু অথবা ভার্ব থ্রি এর সাথে কখনো আমরা আইএনজি করতে পারবো না। আমরা আইএনজি করতে পারবো শুধুমাত্র বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান এর সাথে। তাহলে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার, এরপর ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট বসবে। আচ্ছা, ওয়াজটা কোথায় বসবে? চারটা জায়গায় ওয়াজ বসবে। আই, হি, শি,
ইট আর সিঙ্গুলার নাউন। আবার বলছি, ওয়াজ কোথায় বসবে? ওয়াজ ভার্বটা কার পাশে বসবে? আই এর পাশে, হি এর পাশে, শি এর পাশে, ইটের পাশে, অথবা সিঙ্গুলার নাউনের পাশে। আর ওয়্যার কোথায় বসবে? ইউ এর পাশে, উই এর পাশে, দে এর পাশে, অথবা প্লুরাল নাউনের পাশে, যেমন ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার। ঠিক আছে? বার্ডস ওয়্যার। আর ওয়াজ কোথায় বসবে? আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, বার্ড ওয়াজ। ঠিক আছে? এটার স্ট্রাকচার তো আমরা দেখলাম, এবার একটু আমরা এক্সাম্পল দেখি। স্ট্রাকচার কি? একটা সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি আছে? আই। আমরা কি দেখলাম? আই এর সাথে কি বসে? ওয়াজ বসে। তাহলে আই ওয়াজ, স্ট্রাকচারের ওয়াজ ওয়্যার থেকে একটা বসবে ওয়াজ। যেহেতু তারপরে আমরা দেখলাম যে আই এর সাথে কি বসে? অক্সিলারি ভার্ব ওয়াজ বসে, তাহলে আই ওয়াজ। এরপর ভার্বের সাথে আইএনজি করতে হবে। ভার্ব কোনটা? ভার্বটা হচ্ছে কাজটা বা টেন্সটা। তাহলে রিড, সরি, ভার্বটা হচ্ছে আমাদের কাজটা, তাহলে আই ওয়াজ রিডিং। রিড প্লাস আইএনজি, রিডিং। এরপর অবজেক্ট বসবে। অবজেক্টটা কি? বুক। আই ওয়াজ রিডিং আ বুক। আমি একটি বই পড়ছিলাম। হতে পারে আমি গতকাল রাতে একটা বই পড়ছিলাম, হতে পারে আমি আজকে সকালে একটা বই পড়ছিলাম, হতে পারে আমি গত পরশুদিন একটা বই পড়ছিলাম, কিন্তু এটা প্রত্যেকটাই আমার পিছনে চলে গেছে বা আগে হয়ে গেছে। দে ওয়ার প্লেইং ক্রিকেট। তারা ফুটবল খেলছিল। এই যে দেটা হচ্ছে প্লুরাল। এরপরে আমরা দেখলাম যে, বা সাবজেক্ট, এটা দে হচ্ছে সাবজেক্ট। দের সাথে কি বসে আমরা দেখলাম? ওয়্যার বসে। এই যে ওয়্যার আর হচ্ছে দে। তাহলে দে ওয়্যার প্লেইং। এই যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, প্লেটা হচ্ছে ভার্ব ওয়ান, এর সাথে আইএনজি করলে প্লেইং ক্রিকেট। দে ওয়্যার প্লেইং ক্রিকেট। তারা ক্রিকেট খেলছিল। একইভাবে শি ওয়াজ কুকিং ফুড। সে রান্না করছিল। হাত উঠাও দেখি কে কে বুঝেছো আর কে কে বোঝোনি। আচ্ছা, সাদ আব্দুল্লাহ, তানিশা, ইরাত, সাদিয়া, তারটিলা, লুবাবা, জিহাদ। বোঝো নাই? 7 নামাও সবাই। এই গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স যদি না বুঝো, পাস্ট টেন্স কোনোভাবেই ঘটে ঢুকবে না। আচ্ছা, এরপরে আসি পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্স কি? ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন completed before another action in the past. সোজা কথায়, অতীতে আরেকটি কাজের আগে যে কাজ সম্পন্ন হয়েছিল তাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলে থাকি। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে কাজটা হয়েছে কিন্তু একটা কাজের আগে আরেকটা কাজ হয়েছে, এরকম যখন বোঝায় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যদি আমরা, আমাদের কিছু কিওয়ার্ডস আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এগুলো আসলে পাস্ট পারফেক্ট টেন্স। সেগুলো কি কি? এই যে বিফোর, আফটার, অলরেডি, বাই দ্য টাইম, ওয়েন, আনটিল, জাস্ট। Before, after, already, by the time, when, until, just। ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে কিওয়ার্ডস। এই ওয়ার্ড গুলোকে যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই তাহলে আমরা খুব সহজে চিনতে পারবো যে এই টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এবার আসি ফর্মুলা। ফর্মুলাটা কি আছে? এখানে একটা সাবজেক্ট থাকবে, যেহেতু পাস্ট টেন্স এই জন্য হ্যাড বসবে। সাবজেক্ট, হ্যাড, ভার্বের ভি থ্রি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা কি? এখানে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে হ্যাড বসবে, এরপরে ভার্ব থ্রি বসবে এবং অবজেক্ট বসবে। এক্সাম্পল যদি দেখি, এই যে আই, সাবজেক্ট, হ্যাড, অক্সিলারি ভার্ব হ্যাড বসেছে যেহেতু পাস্ট পারফেক্ট। এরপর বি থ্রি, ফিনিশ থেকে ফিনিশড, বি থ্রি ফর্ম। মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ। ঠিক আছে? আমি আমার
বাড়ির কাজ শেষ করেছি। এবার আমাদের সংজ্ঞায় বলেছে যে একটা কাজের পূর্বে যখন আরেকটা কাজ শেষ হবে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। এখানে দেখো বলেছে যে আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। আমি রাতের খাবার খাওয়ার আগে বা পূর্বে আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবো? দুইটা কাজ থাকবে, ঠিক আছে? দুইটা কাজ, একটা প্রথম সেন্টেন্সে দেখো ডিনার করা হচ্ছে একটা কাজ, বাড়ির কাজ একটা কাজ। এখন যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পেরেছি? হাতটা দেখি একটু কে কে বুঝছো? বাকিরা? আচ্ছা, আবার বলছি পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে এখানে দুইটা কাজ থাকবে, ঠিক আছে? যেই কাজটা আগে সম্পূর্ণ হয়ে যাবে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। যেমন আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। আমি রাতের খাবারের আগে বাড়ির কাজ শেষ করেছিলাম। বাড়ির কাজটা আগে সে শেষ করেছে, তারপরে ডিনার করেছে। তাহলে আগে কোনটা কাজ শেষ হয়েছে? বাড়ির কাজ। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। একটু স্ট্রাকচার মিলিয়ে বাসায় যদি দেখো তখন বুঝে যাবে। এরপরে দেখো শি হ্যাড গান হোম বিফোর রেইন স্টার্টেড। বৃষ্টি হওয়ার আগে সে বাড়ি গিয়েছিল। সে বাড়ি গিয়েছিল, এইটা আগে হয়ে গেছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। বৃষ্টি শুরু হওয়ার আগে সে বাসায় গিয়েছে, তাহলে বাসায় যাওয়াটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর দে হ্যাড ইটেন বিফোর দ্য টিচার অ্যারাইভড। শিক্ষক আসার আগে তারা খেয়েছিল। তাহলে তাদের যে খাওয়ার কাজটা এটা আগে হয়েছে, শিক্ষক পরে এসেছে। তাহলে কাজ আগে কোনটা কমপ্লিট হয়েছে? খাওয়ার কাজটা কমপ্লিট হয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। It expresses an action that had been continuing for a period before another action in the past. আবার বলছি, it expresses an action that had been continuing for a period before another action in the past. অতীতে আরেকটি কাজের আগে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। অতীতে অন্য আরেকটা কাজের আগে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। পাস্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে, সরি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব সহজে কিভাবে চিনবো? এই যে ফর, সিন্স, বিফোর, ওয়েন, আনটিল। ফর, সিন্স, বিফোর, ওয়েন, আনটিল যদি এরকম করে থাকে তাহলে আমরা খুব সহজে চিনতে পারবো যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার স্ট্রাকচার কি? এখানে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি? আই। এরপর হ্যাড বিন, হ্যাড বিন, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। স্টাডি হচ্ছে ভার্ব ওয়ান, এর সাথে আইএনজি করলে স্টাডিং। এরপর সিন্স, ফর অথবা টাইম। ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। বিফোর ডিনার, বাড়ির কাজের আগে। আচ্ছা, আবার বলছি, রাতের খাবারের আগে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছিলাম। আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সংজ্ঞা বলে যে স্পেসিফিক কিছু সময় ধরে যখন কোনো কাজ চলছিল অতীতে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এই যেমন রাতের খাবারের আগে, রাতের খাবার খাওয়ার আগে আমি 2 ঘন্টা ধরে তোমাদের ক্লাস নিচ্ছি। তাহলে আমার কি তোমাদের ক্লাস নেওয়ার কাজটা আগে হচ্ছে না? আমি কি ক্লাসটা আগে নিচ্ছি না? 2 ঘন্টা ধরে একটা স্পেসিফিক নির্দিষ্ট সময় ধরে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, নেওয়ার পর আমি তারপরে খাবার খাবো। তাহলে কোন কাজটা আগে কমপ্লিট হয়েছে? আমার ক্লাস নেওয়ার কাজটা আগে কমপ্লিট হলো না? এবং এটা একটা সময় ধরে চলছিল না, 2 ঘন্টা ধরে কাজটা চলছিল না? এটাকেই বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল যদি দেখি আরো, she had been working since morning before she became sick.
সে অসুস্থ হওয়ার আগে, সে সকাল থেকে কাজ করছিল। অসুস্থ হওয়ার আগে সে সকাল থেকে কাজ করছিল, সকাল থেকে টানা সে কাজ করেছে, কাজটা সকাল থেকে একটা স্পেসিফিক সময় ধরে সে কাজ করে যাচ্ছিল, এরপরে সে অসুস্থ হয়েছে। তাহলে কাজ করাটা কি আগে শেষ হয়েছে? এইটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে দে হ্যাড বিন প্লেইং ফর আ লং টাইম বিফোর ইট রেইন। বৃষ্টি হওয়ার আগে তারা অনেকক্ষণ ধরে খেলছিল, খেলার কাজটা আগে কিছুক্ষণ সময় ধরে চলছিল, তারপর বৃষ্টি হয়েছে। বোঝাতে পেরেছি? এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে আবার বলো। বোঝো তো তোমরা সবই, জাস্ট তোমরা পড়ো না, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, এখানে আজকেও এই যে মেক 10 সেন্টেন্সেস অফ পাস্ট টেন্স দেয়া আছে না, তোমাদের এই হোমওয়ার্ক আর আমি দেবো না। তোমরা ভালো মানুষ না, তোমরা পড়া পড়ো না। তোমরা কি করবে জানো? তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে, এই যে আমরা পাস্ট টেন্স করলাম না, এই পাস্ট টেন্সের ডেফিনেশন, হোয়াট ইজ পাস্ট টেন্স, দেন হচ্ছে পাস্ট টেন্সের যে চারটা ফর্ম বা চারটা টাইপ, এই চারটা টাইপ, দেন পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার এবং ডেফিনেশন, ফর্মুলা এবং ডেফিনেশন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা এবং ডেফিনেশন, পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা এবং ডেফিনেশন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা এবং ডেফিনেশন খুব ভালো করে ইংরেজিতে মুখস্থ করবে, ডেফিনেশন গুলো মুখস্থ করবে, এবং ফর্মুলা যেগুলো আছে এগুলো সুন্দর করে কপিতে আগে লিখবে, বোঝার চেষ্টা করবে যে এটার ফর্মুলা এটা কেন হয়েছে, বুঝে বুঝে পড়ে তারপরে ভিডিও মেক করবে। ঠিক আছে? হোমওয়ার্ক হচ্ছে তোমাদের past tense. What is past tense? Types of past tense, then past indefinite বা simple past tense এর definition এবং formula, past continuous tense এর definition এবং formula, past perfect tense এর definition এবং formula, past perfect continuous tense এর definition এবং formula খুব ভালো করে পড়বে, মুখস্থ করবে। আমি যদি জিজ্ঞাসা করি যে এটা কেন হয়েছে, যেন অ্যান্সার করতে পারো। আচ্ছা, ইরাত আমাকে বলেছে যে মিস তিনা, কি আপু? আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বারটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট। আহা, ওকে, 3 নাম্বারটাতে কি আছে দেখি। আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে দুইটা কাজ থাকবে, যে কাজটা আগে শেষ হয়ে যাবে এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট।
অতীতে একটা কাজের পূর্বে আরেকটা কাজ যখন শেষ হবে তখন আমরা সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলবো। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা ফর্মুলা কি? এখানে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাড বসবে, ভার্ব থ্রি বসবে এবং এরপর একটা অবজেক্ট বসবে। আমরা পাস্ট পারফেক্ট কি খুব সহজে কিভাবে চিনবো? এখানে বিফোর, আফটার, অলরেডি, বাই দ্য টাইম, ওয়েন, আনটিল, জাস্ট এগুলোকে যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই আমরা খুব ইজিলি চিনতে পারবো যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। একটা এক্সাম্পল দেখি, যেমন এই যে বলেছি সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসেছে আই, হ্যাড বসবে, হ্যাড বসেছে, ভার্ব থ্রি বা ভি থ্রি বসবে, এই যে ফিনিশড, ফিনিশ থেকে ফিনিশড, অবজেক্ট হচ্ছে মাই হোমওয়ার্ক। এখন কথা হচ্ছে এই যে বিফোর ডিনারটা আছে এইটা কেন বসেছে? ওই যে আমরা সংজ্ঞা পড়লাম যে দুটো কাজে দুটো কাজ থাকবে, দুটো কাজের মধ্যে একটা কাজ আগে শেষ হবে, যেই কাজটা আগে শেষ হবে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। ঠিক আছে ইরা, বুঝতে পেরেছো?